কায়দা করে চিনির গায়ে হলুদ লাগানোর প্ল্যান করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণের বিয়ে নিয়ে ঠাম্মি বেশ সমস্যার মধ্যে রয়েছে। কি করবে আর কি না করবে কিছুই বুঝতে পারছে না। কারণ এই যে চিনির প্রতি এত ভালোবাসা দ্রোণের, এটা মেনে নিতে কোথাও একটা অসুবিধা হচ্ছে। যতক্ষণ না অপালার সাথে বিয়ে দিতে পারছে ঠাম্মি, ততক্ষণ একদমই নিশ্চিন্ত হতে পারছে না। এরপরেই ঠাম্মির আত্মীয় স্বজনরা মোটামুটি চলে এসেছে আর বলে সব তো বেশ ভালোই হচ্ছে। ঠাম্মির বৌদি তখন বলছি ঠাকুরজি, এই দধিমঙ্গল বাটিটা না খালি ছিল বুঝলে, আমার যতদূর মনে হয় ওটা আমি খালিই দেখেছি, হতে পারে পড়ে গেছে। ঠাম্মি তখন বলে পরীক্ষা করতে হবে, আবার একটা পরীক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। ঠাম্মির কথা শুনে তখন ঠাকুরজি তখন এটাও বলতে থাকে তার বৌদি, কি করবে ঠাকুরজি? তখন ঠাকুরজি বলে, কি আবার করব, একটা তো বুদ্ধি বার করতে হবে, এইভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। শোনো, তুমি ঠাকুরের পুজোর প্রসাদ নিয়ে যাবে চিনির কাছে, আর দেখবে চিনি সেটা খায় কিনা, বুঝতে পারলে? তখনই বলে আচ্ছা তুমি যেটা বলছো সেটাই হবে। বৌদিকে তো এরকমটাই করতে বলে। অন্যদিকে দ্রোণের সাথে কথা বলতে থাকে চিনি আর বলে বাবার জন্য খুব চিন্তা হচ্ছে ছোট মালিক, খুব চিন্তা হচ্ছে বাবার জন্য, বাবা যতক্ষণ না আসছে আমার কিছুই ভালো লাগছে না। দ্রোণ তখন বলে, দেখো তোমার বাবা ভূতনাথ কাকা তো আমারও বাবা হতে চলেছে, তাই না? তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি যখন আছি তখন সবটা ঠিক করে দেব। আমি তোমার বাবাকে যেভাবেই হোক না কেন এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। তখনই বাবার প্রতি এত ভালোবাসা দেখে চিনি খুব খুশি হয় আর বলে, সত্যি সত্যি আপনি তেমনটা করবেন? আর তখন দ্রোণ বলে, বললাম তো করব, তুমি যখন বিশ্বাস করতেই পারছো না, যখন তোমার বাবা এখানে আসবে তখন দেখো বিশ্বাস করতে পারো কিনা। এর মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে অপালার সাথে। অপালা বলে, ঠাম্মি আপনি দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু যথেষ্ট চিন্তা হচ্ছে। দ্রোণ কি শেষমেশ আমাকে বিয়েটা করবে? আমার কিন্তু এটা নিয়ে ডাউট রয়েছে। ঠাম্মি তখন বলে, অপালা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন এসব নিয়ে ভাবছো? তুমি বিয়েটা নিয়ে ভাবো, আমার মনে হয় সেটাই ভালো হবে। কিন্তু অপালা তখন বলে, যতই আপনি বলুন না কেন, ওই দধিমঙ্গলের ব্যাপারটা থেকে আমার চিনির প্রতি কিন্তু রাগ হচ্ছে। ঠাম্মি বলে, যা হবার হয়ে গেছে, এখন যেটা হবার সেটা ভাবো, সেটাই কাজে দেবে। অপালার মা তখন বলে, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি হোক, আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক, আমি তো সেটা হতে দিতে পারি না, তাই না? আমি তো মা, আমারও তো একটা দায়িত্ব থেকেই যায়। ঠাম্মি তখন বলে, হ্যাঁ অবশ্যই দায়িত্ব থাকে, সে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার ব্যবস্থা করছি, আশা করি সেটা খুব তাড়াতাড়ি আর খুব সহজেই করতে পারবো। এর মধ্যেই তখনই দ্রোণ তো চলে গেছে ঠাম্মির ঘরে, আর এর মধ্যেই ঠাম্মির বৌদি চলে এসেছে আর বলে, ও মা চিনি, তুমি এখানে? তখন চিনি বলে, হ্যাঁ কেন বলুন তো, কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। তখনই ঠাম্মির বৌদি আর ঠাম্মির মেয়ে বলে, শোনো তোমাকে একটা কথা বলি, তুমি এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছ আর আমরা এত তোমাকে খুঁজছে, আর তুমি শেষ পর্যন্ত দ্রোণের ঘরে রয়েছো। তখনই চিনি বলে, আমাকে তো ছোটো মালিকই এই ঘরে থাকতে বললো, তাই আমি এই ঘরে আছি। তখনই ঠাম্মির মেয়ে বলে, নাও এই প্রসাদটুকু খেয়ে নাও, মা বলেছে সবাইকে প্রসাদ দিতে, কেউ যেন বাদ না যায়, ধরো ধরো। তখনই মনে মনে চিনি ভাবে, এত দয়া আমাদের প্রতি, না কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এরপরে জোর করে খাওয়াতে গেলে চিনি তখন বলে, আমি খাবো না, আমি পরে খাবো। অন্যদিকে দ্রোণ গিয়ে ঠাম্মির সাথে কথা বলে আর বলে, ভূতনাথ কাকা কোথায় ঠাম্মি? ঠাম্মি তখন বলে, কেন বলো তো, ও একটা কাজে গেছে। এরপরেই তখন দ্রোণ বলে, সেটা বললে কি করে হবে, বাড়িতে তো এত কাজ, কাঙালিদের ভোজন চলছে ওইদিকে, না এটা তো ঠিক হচ্ছে না, তুমি ভূতনাথ কাকাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। আর তারপরেই ঠাম্মি তখন বলে, আরে বাবা, ভূতনাথের জন্য এখানে কিছু আটকে থাকবে না, এখানে তো আরও সবাই রয়েছে, তুমি এত কাজে ভয় পাচ্ছ কেন? তোমার কি করতে হবে বলো, আমি অন্য লোক নিয়ে আসছি। কিন্তু তখনই দ্রোণ বলে, আমি ওসব কিছু জানি না ঠাম্মি, ভূতনাথ কাকাকে এখানে নিয়ে আসতে হবে। তখন ঠাম্মি বলে, আচ্ছা আমি তো একটা কথা বুঝতে পারছি না, কেন দরকার ভূতনাথকে তোমার? তখনই দ্রোণ বলে, কারণ আমি যখন দেখছি উনি নেই, আমার ভালো লাগছে না, ওনার আসাটা এখানে দরকার, উনি যদি ডিলে করে আসতে তাহলে বিয়েটাও ডিলে হয়ে যাবে, এই আমি বলে দিলাম। তখনই ঠাম্মি বলে, বেশ আমি ভূতনাথকে আনার ব্যবস্থা করছি। অপালা তখন বলে, দেখেছেন ঠাম্মি, দেখেছেন দ্রোণ কিভাবে একজন ড্রাইভারকে নিয়ে পড়েছে? আমি সত্যি বুঝতে পারছি না, এগুলো আমার মাথার উপর থেকে সব বেরিয়ে যাচ্ছে। ঠাম্মি তখন কাউকে ফোন করে বলে, শোনো ভূতনাথকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো যেভাবেই হোক না কেন, নাহলে আমার নাতি বলেছে কোনোভাবেই বিয়েতে বসবে না, আর আমি তো সেটা হতে দিতে পারবো না, তাই তোমাকে যেমনটা বলছি ঠিক তেমনটাই করবে, মনে থাকবে। তখন সে বলে, আচ্ছা আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করে দিচ্ছি। এর মধ্যেই চিনি তো
খুব খুশি হয় দ্রোণের মুখে এই কথাটা শুনে যে ঠাম্মি বলেছে তোমার বাবাকে এখানে নিয়ে আসবে। চিনি তখন বলে সত্যি ছোট মালিক, সত্যি আমার বাবা আসবে? আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। দ্রোণ তখন বলে তোমাকে তো আগেই বললাম, তুমি তো আমার কোনো কথা শুনলে না। আর একটু অপেক্ষা করো, দেখবে তোমার বাবা চলে এসেছে। তোমার বাবা না আসা পর্যন্ত বিয়ে হবে না। বুঝতে পারলে কথাটা? আর তখনই চিনি বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি খুব খুশি হয়েছি। ঠাম্মি তখন বলে আমার নাতি একটা উল্টো চাল চেলে দিয়ে গেছে। ঠিক আছে, আমিও সেই চালের মধ্যেই এখন পড়েছি, কিছু করার নেই। এরপর যখন দ্রোণ আর চিনি কথা বলতে থাকে তখনই ঠাম্মি এসে বলে তার মানে চিনি আমার নাতিটাকে বলে পাঠিয়েছে যে ভূতনাথকে না আনলে আমার নাতি বিয়েতেই বসবে না, তাই না? এবার চিনি তো ভয় পেয়ে গেছে, দেখে আর কিছু বলতে পারে না। এর মধ্যে চিনিকে নিয়ে অনেকেই ভয় পেয়ে রয়েছে যে কি হবে না হবে। দ্রোণ তো নিজের গালে হলুদ কি করে মাখাবে চিনিকে সেটা নিয়েই ভাবতে বসেছে, আর এদিকে একটা প্ল্যান করতে থাকে যেভাবেই হোক না কেন মাখাতেই হবে, এছাড়া আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না।